বন্ধুরা, ডিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি চলে এসেছি চালতা পাড়তে। আজকে আমি বানাবো চালতার আচার। তার জন্য প্রথমে চালতাগুলো পেড়ে নিচ্ছি। একটা পেড়ে নিয়েছি, আরো কয়েকটা পারবো। দুটো চালতা পেড়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে দেখাবো। চালটা বেশি কাটতে সময় যায় অনেক, তাই আমি শুধু দেখানোর জন্য দুটো চালতাই আজকে আচার করে দেখাবো। এবারে চালতাগুলো কেটে নেব। চালতার এই ভিতরে যে ফুলটা থাকে এইগুলো ফেলে দেব। এইভাবে ফুল ফেলে আমি চালতাগুলো এইভাবে বার করে নিয়েছি, পাপড়িগুলো। এবার এগুলোকে ছাড়িয়ে নেব। চালতায় প্রচুর নাল থাকে, ওই জন্য একটু ছাড়াতে সমস্যা হয়, আর না হলে আচার করা খুবই সহজ। এরকম সরু সরু পিস করে নিতে হবে। আর এই ভিতরে এই একটা সুমো টাইপের ফেঁসো ফেঁসো থাকে, এগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। এটা যদি না ফেলে দিই তাহলে চালতাটা গলবে না বা সিদ্ধ হবে না। এইভাবে সব পাপড়িগুলো বার করে কেটে নেব, ঠিক এরকম ভাবে। আমি দুটো চালতা এনেছিলাম, কিন্তু কাটতে সময় যাচ্ছে বলে একটা কেটে নিয়েছি। আর ঠিক এতটা পরিমাণে হয়েছে, আর এই একটা চালতারই আচার করে দেখাবো। এবারে চালতার আচারের জন্য একটা ভাজা মশলা করে নেব। তার জন্য কড়াই গরম করতে দিয়েছিলাম, দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচের একটু বেশি পরিমাণে দিচ্ছি ধনে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। মশলাটা 2-4 মিনিট একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সি জারে গুঁড়ো করে নেব। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, সামান্য পরিমাণে, চালতাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। জলটা গরমই হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালতাগুলো। চালতাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল থেকে ছেঁকে নেব। চালতাটা জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি একটা নোড়া দিয়ে একটু হালকা করে চালতাগুলো একটু থেতো করে নেব। চালতাগুলো সব থেতো করে নিয়েছি। এবার আমি উনুনে কড়াই গরম করতে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নের জন্য 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার এর মধ্যে সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দেব। চালতাটা
যতক্ষণ একটু ব্রাউন কালার আসে ততক্ষণ এইভাবে নেড়ে যাবে। চালটাগুলোতে হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি আখের গুড় দিচ্ছি। আচারটা আখের গুড়, ভেলি গুড় বা চিনিতেও করা যায়। আখের গুড় দিলে বা ভেলি গুড় দিলে একটু কালারটা ভালো আসে। গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই আচারটা এইভাবে আমি রান্না করব, আর মাঝে মাঝে একটু নেড়ে দেব যতক্ষণ না এই ঝোলটা শুকিয়ে যায়। এর মধ্যে ভাজা মশলাটা দেব। মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এইভাবে আচারটা বসিয়ে রাখবো উনুনে। আচারটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। একটা প্লেটে এইভাবে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি চালতার আচার। বানানোটা খুবই সহজ, পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর বলি, প্রথম থেকেই ভিডিওটি পুরো দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।